একমাত্র তিনি কে? আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান, পুরো পৃথিবীর মুসলমান এক জাতি, এই জাতীয়তাবাদ আমরা মানি। আর পুরো পৃথিবী, আমেরিকা হোক, আফ্রিকা হোক, ইংল্যান্ড হোক, বাংলা হোক, হিন্দি হোক, পাকিস্তানি হোক, এই সমস্ত মুসলমানদের একটা পতাকা, সেটা হলো কালিমার পতাকা। আর সব শিরকের আলামত। সেই পতাকা উত্তোলন করে নীরবতা পালন করে, নবীর সামনে নীরবতা পালন করা নিষেধ, ওলির সামনে নীরবতা পালন করা নিষেধ। একমাত্র নীরবতা হবে নামাজে, আল্লাহর সামনে। পতাকা তোমার খোদা, আল্লাহর রুবুবিয়ত বাদ দিয়ে তুমি পতাকাতে রব বানিয়েছো, ঠিক কি ঠিক না? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? হ্যাঁ, রব পাইছেন, আরো পাইছেন। এখন যে সব তো আপনি যুক্তি দিয়েছেন, আপনি একটু কোরআনের দলিল তো দেন যে আমরা অন্যকে রব মানি, রব তো আল্লাহ। আল্লাহ বলেন শোন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, ইহুদি খ্রিস্টান আলেম, আমাদের আলেমদেরকে কেউ রব বানায় না, আর বানানোর সুযোগও তারা দেন না। দেন এখন যদি জট্টা বাবা, লেংটা বাবা, এটি আমাদের না, এটি তাদের। এটি কাদের? তাদের। আমাদের এরা জট রাখে না। জট রাখলে সারা জিন্দগি স্ত্রীর কাছে গেলেও এমনিতে স্বপ্ন দূষণ নাপাক থাকে। সুতরাং এমন নাপাক কোনো বাবা হতে পারে না। কি বলে? আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, তাদের পণ্ডিতদেরকে, তাদের পুপদেরকে, তাদের নেতাদেরকে তারা রব বানাইছে। আর বাবা মিন্দু আল্লাহকে বাদ দিই, কারণ রব তো একমাত্র আল্লাহ। যখন আরেকজনকে মানলেন তো সে বাদ হয়ে গেল। মানুষের মা কয়জন হয়? আপন মা, জন্মদাত্রী মা তো একজনই না। এখন যদি আরেকজনকে মা ডাকেন, এই মা থাকলো না গেল। আপনি যদি বলেন অমুকে আমার বাপ, তাইলে আসল বাপ যিনি, উনি বাদ হয়েছে কিনা? হ্যাঁ, আপনি তো রব, তো রব, সেজদা নিবে তিনি। আপনি অন্য জায়গায় গিয়া সেজদা দিয়া তাকে বাদ দিয়েছেন। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়া তারা তাদেরকে রব বানাইছে। আল্লাহ রসুলের দরবারে হযরত আদী ইবনে হাতেম, আল্লাহ রসুলের সাহাবী, তখন সাহাবী হন নাই, খ্রিস্টান ছিলেন। হাতেম তাই সকলে চিনেন, আপনারা বইয়ে আছে। সে অনেক বড় দাতা ছিল না, তার সন্তান, তিনি মুসলমান ছিলেন না, তার সন্তান আদী মুসলমান হওয়ার আগে পরে সাহাবী হয়েছে এবং অনেক বড় সাহাবী হয়েছে। উনি মুসলমান হওয়ার আগে রসুলের দরবারে গেছেন। তার বুকের মধ্যে একটা ক্রুশ ঢুকানো ছিল। কি ছিল? খ্রিস্টানদের দেখেন একটা ক্রস, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার মিথ্যা দাবির একটা আলামত এরা এটাকে রাখছে। তো এইটা গলায় ছিল। আল্লাহ রসুল বলছেন আদী শোনো, তোমার এই মূর্তিটা ফেলে আসো। কি বলছেন? এটা মূর্তি, এটা ক্রস, এটাকে মূর্তি। কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। আমরা তো সামনে দাওয়াত নেওয়ার ইয়ে কেন, ওলামায়ে কেরাম আগেও মহব্বত করতো, এখনো মহব্বত করো, হয়তো আপনারা দাওয়াত দেবেন না। তো হক কথা সুযোগে বলে যাওয়া দরকার, শিরক থেকে মুক্ত করা দরকার। সবাই তো পতাকার পক্ষে বলে না যে আমাদের লাল সবুজের পতাকা, ও আমার জাতি, এটাকে রক্ষা করতে হবে। আর আমি বলবো এটা শিরকের পতাকা, এটা কুফরির পতাকা। এই সমস্ত পতাকা বাদ দিয়ে সারা দুনিয়াতে ইমাম মাহদী যেই পতাকা নিয়ে আসবেন, ঈসা আলাইহিস সালামের 40 বছরের রাজত্বের যেই পতাকা থাকবে, মুহাম্মদ আরবির যেই পতাকা ছিল, সাহাবায়ে কেরামের যেই পতাকা ছিল, সেই কালিমার পতাকা হলো আমাদের ইমামের পতাকা। আর সবগুলি হলো কুফরির পতাকা। আগে ছিলেন এদের খতিবার ইমাম হিসাবে, এটি বলছেন, এখনো বলবেন মেহমান হিসাবে। হ্যাঁ, এটা যে দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব এটা। তো বলতেছিলাম যে ক্রুশটা, তোমার মূর্তিটা ফেলে আসো। হায় হায়, এটা মূর্তি কোথায়? মূর্তি কোথায়? কারণ রাসূল বলছেন মূর্তি, কারণ এটা একটা মৃত জিনিস, এটা আত্মা নাই, রূহ নাই। এটাকে তোমরা ইজ্জত করো, ইবাদত করো, এটা নমস্কার করো, এটার সামনে মাথা নত করো, এটাকে তোমরা ধর্মীয় মর্যাদা দাও, ইবাদতের মর্যাদা দাও। যেহেতু এটার ইবাদত করো, এটাই মূর্তি। আল্লাহ ছাড়া যে মৃত জিনিসের ইবাদত করো সেটাই মূর্তি। এটার হাত, চোখ এগুলো থাকার দরকার নাই। ও মুসলমান, কান খোলা, তাওয়াজ্জু। কথা কিন্তু বলে ফেলতেছি, যে হারাইব তো হারাইব, কথা কিন্তু বলে ফেলতেছি। অনেক কঠিন কথা, অনেক কঠিন কথা। কি বলছে? যে তোমার এই মূর্তিটা ফেলে আসো। আসলে মূর্তি না, এটা একটা ক্রস। এটা ক্রস খ্রিস্টানদের গলার মধ্যে থাকে, কেউ কেউ বলে মুসলমানদের গলার মধ্যেও থাকে। এটার সিস্টেম হলো যে টাই পরে না একটা, এটা হলো ওইটার আলামত। আমি একদিন মসজিদে এখানে যখন আলোচনা করতেছিলাম জুমার, তো একজন বড় ব্যক্তি ছিল সরকারি,
আমি নামও বলবো না, পরিচয় দিব না, ওনার গলায় ছিল, উনি এখান থেকে জায়নামাজ নিয়ে বয়ানের মাঝখানে উঠে যান গা, সবাই দড়ি টানা রাখছে, থাকে নাই, বাহিরে গিয়ে রওনা দিছে, আমি মামলা করে দিব, কারণ উনি টায়ের বিরুদ্ধে বলছে এটা সরকারি আইন। তা অনেকে আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা তো জানে নাই, আমার কমিটিরা আমাকে মহব্বত করতে, চেয়ারম্যান সাহেব বলা, উস্তাদ ছাড়া কোনোদিন কথা বলে নাই, জিজ্ঞেস করে চেয়ারম্যান সাহেব, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নেককার পরহেজগার বানায় দেন, উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুন। চিনেন তো তাহেন চেয়ারম্যান সাহেবকে না, অনেক মহব্বত করতে, আজকেও আসার পরে প্রথম দেখে উস্তাদ জি, কত মজার ডাক না, মহব্বতের ডাক। দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে সঠিক হেদায়েত দান করুক। না ওনারা বাধা দিছে, সে মামলা করতে পারে না, আলহামদুলিল্লাহ হক কথার কয়েক মাস পরে সে হজে যাবে, আইসা মাপ চায়, বলছে হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার হজটা কবুল করে। আল্লাহর ঘরে বসে বললাম, হক কথার আসর একদিন না একদিন হবে, এই জন্য বলে যায় এটা কোনো মূর্তি ছিল না, এটা দেখতে তো একটা ক্রস না, কিন্তু এটার ইবাদত যেহেতু করে, এটাকে আল্লাহ রাসূল মূর্তি বলছেন, এটা শিরক, এটা কুফর, বাদ দাও। সুতরাং আমাদের শহীদ মিনারা মূর্তি দেখতে দেখা যায় না, যেহেতু খালি পায়ে যাওয়া হয়, ফুল দেওয়া হয়, তার সামনে মাথা নত 1.5 মিনিট নীরবতা পালন করতে হয়, সুতরাং এটাও মূর্তি, এখানে যাওয়াটাও শিরক, এখানে গেলেও মুসলমান মুশরিক হয়ে যায়। বুঝলে বুঝেন, না বুঝলে নাই, আমি তো বলেই ফেলতেছি, আগে বলতে পারি নাই না, আগেও বলছি, যখন জেল জুলুম সব ছিল, মামলা 5টা ছিল, এখন মামলা 3টা, আর আগের জুলুম অত্যাচার নাই, তাহলে এখন কি আর বাদ দেওয়া যায়? মুসলমান আল্লাহর নেয়ামত এটা, 15 বছর পারো নাই তোমরা হক কথা বলতে, হক কথা শুনতে। আজকে তো আমাদের সভাপতি সাহেব বললেন যে পায়ের জুতা ক্ষয় হয়ে যেত অনুমতির জন্য, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করো। প্রধান যিনি, কি আজকে বাংলাদেশের প্রধান যিনি, ইউনূসকে আল্লাহ তাআলা তাকে সুদ ঘুষ বেহায়াপনা থেকে মুক্ত হয়ে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করো। সে বলছে মাহফিল করার জন্য কোনো অনুমতি লাগবে না, কেউ যদি বাধা দেয়, এটা উনি বলেন না, এটা উলামায়ে কেরামের কথা, যদি মাহফিলে বাধা দেয়, আগে তো আপনারা ভয় পাইছেন, চুপ রইছেন, বিভিন্ন এলাকাতে এমপি মন্ত্রীরাও বাধা দিছে, এখন কোরআন সুন্নাহর কথা বলতে গেলে যদি বাধা দেয়, সাথে সাথে সিরা, চামড়া, প্লাস্টিকের সমস্ত জুতাগুলি তার চেহারার মধ্যে মেরে দিবেন। কিসের গোপনীয়তা? আল্লাহর দ্বীনের জন্য জীবন তো একটাই, একবারই দিতে হবে। নবী মুহাম্মদের জীবন, এক জীবন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জীবন একসাথে করলে মুহাম্মদের দাম হবে না। সেটাকে মুহাম্মদ বলেন একবার না 10 বার এই জীবনটা আল্লাহ নিয়ে একদিনের জন্য। তা আমি হামিদুর রহমানের জীবন কুকুরের জীবনের চেয়েও তো নিকৃষ্ট এটা, যদি ইমান না থাকে। সুতরাং এই জীবন দিতে সমস্যা কোথায়? তাইলে এই যে মূর্তি, তাইলে আমাদের এটা দেখতে মূর্তি না, আসলে মূর্তি। কারণ আল্লাহর সামনে নীরবতা পালন করা হয়, শহীদ মিনারের সামনে নীরবতা পালন করা হয়। বিরোধিতা করেন না, বুঝলে বুঝেন, মানলে মানেন, না হলে চুপ করে থাকেন, উম্মতকে বুঝতে দেন। বিরোধিতা করলে উম্মত বিভ্রান্ত হবে, আমার কিছুই হবে না, কারণ আমি মরার জন্য প্রস্তুত, আমি মরার জন্য প্রস্তুত। শুধু এখানে না, এমপি মন্ত্রীদের সামনে আলহামদুলিল্লাহ আমি বলছি আমার দাওয়াত দেওয়ার দায়িত্ব, আপনি আমার দেশে, এই দেশের মন্ত্রী, সুতরাং আপনি একজন আলেমের দাওয়াত পাওয়ার যোগ্য, তা আপনাকে হক কথাটা শোনাইতে হবে, শোনেন, বিরোধিতা করেন না। আর যদি সহ্য না করতে পারেন উঠে যান, এরপরে যদি মনে করেন আপনার পোষায় না, হত্যা করতে হবে, তো গুলি করে দেন, শেষ। ও উম্মত, আপনাদের জন্য ওলামায়ে কেরাম আর কি করবে? এরপরেও যদি না বুঝেন, আবার গণতন্ত্র, আবার সমাজতন্ত্র, আবার রাজতন্ত্র, আবার এই নেত্রী, আবার হে নেত্রী, আবার এই ফাসেক, আবার হে বেঈমান, আবার এই নাস্তিক, আবার এই শত্রুর, এগুলো বাদ দিয়ে তওবা করে আল্লাহর খেলাফতের দিকে আসবেন তো ইনশাআল্লাহ, আসবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ওলামায়ে কেরামের সাথে। হ্যাঁ, মোল্লারা কেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই মিজান সরকারি কি দৌড় দা মাদ্রাসায় যাও, আবার মসজিদে শেষ, মোল্লার দৌড় এই পর্যন্ত। না না না, এই মোল্লারাই দেখেন না আফগানিস্তানে সংসদ পর্যন্ত, সংসদ না আরো পর্যন্ত, আরো না, কাবাতে তাদেরকে ইস্তেকবাল করা হয়, কাবাতে ঢুকানোর জন্য কাবার বাদশারা ওই মৌলবীদেরকে বলেন আপনারা আগে যান, সাইড করো, কাবাতে ঢুকায় দাও, মোল্লারা কাবাতে। এরপরে জাতিসংঘ থেকে যে আপনারা তো মুক্তিযোদ্ধা, এতদিন ছিল সন্ত্রাসী, ক্ষমতা না থাকলে হয় সন্ত্রাসী, আর যদি ক্ষমতা থাকে তো সে মুক্তিযোদ্ধা হয়। পাকিস্তান পরাজিত হয়েছে, তারা হয়েছে রাজাকার, আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করে মুক্তিযোদ্ধা হয়েছে। যদি পাকিস্তান বিজয় হইতো, তারা হইতো মুক্তিযোদ্ধা, আমরা হইতাম রাজাকার। সুতরাং পৃথিবীর সিস্টেম এটা, যে
যে হারবে সেই মার খাবে, যে জিতবে সেই মুহাম্মদের মতো রাজত্ব কায়েম করবে। নবী জাদু করছিলেন, নাউজুবিল্লাহ বলেন না। কাফেররা বলছে নবী সন্ত্রাসী ছিলেন, নবী ফিতনাবাজ ছিলেন, নাউজুবিল্লাহ। এই সব কাফেররা বলছে মক্কাতে শক্তি নাই, নবীকে মারে, নবীকে মাফ, নবীকে তারা দাঁত ভেঙে দেয়, কয় মাফ, নবীকে উটের নারী বুড়ি চাপিয়ে দেয়, কয় মাফ, নবীকে থুতু দেয় আবু জাহেল, কয় মাফ। আর মদিনাতে যাওয়ার পরে আল্লাহ বলেন যে এতদিন মায়ের খাওয়া নবী আপনার জন্য সুন্নত ছিল, এখন মায়ের খাওয়ার সাথে সাথে মায়ের দেওয়াও আপনার সুন্নত এবং কিয়ামত পর্যন্ত সুন্নত। এই সুন্নত পালন করার জন্য রাজি আছি তো? সময় কম, শুনেন কথা শুনে ফেলেন। তাইলে শুনেন শুনেন শুনেন, তাহলে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে শুধু মসজিদ পর্যন্ত আলেমদেরকে দৌড় দেখাইছেন না, এখন মোল্লার দৌড় কোথায়? জাতিসংঘের থেকে বলে আসেন আপনারা জাতিসংঘের সেই স্টেজের মধ্যে বক্তব্য দিবেন। তারা সেখানে দাঁড়িয়ে বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কাফের হন যেই হন সব আল্লাহর গোলাম, একমাত্র বাদশাহ আল্লাহ। সুতরাং আমরা আফগানিস্তানে আল্লাহর বিধান কায়েম করেছি। কোরআনে আল্লাহ বলেছেন পুরা পৃথিবীতে একমাত্র বিধান, এটা কোনো কাফের আর মুসলমান রাষ্ট্র না, পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ। ইন্নাল আরদু লিল্লাহ, আল্লাহর রাজত্ব। আপনাদেরকেও বলি, জাতিসংঘকেও বলি, আমেরিকা ইংল্যান্ডকেও বলি, সৌদিকেও বলি, সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহ বলেন শুধু আমার রাজত্ব চলবে, আমার বিধান চলবে। আলাহুল খালকু ওয়াল আমর, যার সৃষ্টি তারই বিধান চলবে। সুতরাং আমি আল্লাহর সৃষ্টি, তোমরা বলো আমার বিধান চলবে। আমেরিকাতে দাওয়াত দিয়েছে তারা, আল্লাহর সৃষ্টি, আপনারাও আল্লাহর গোলাম হয়ে যান, গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর বিধান কায়েম করেন। তো যদি আমেরিকার পার্লামেন্টে বলা যায়, তাহলে বাংলাদেশের মসজিদে বলা যাবে না? বলা যাবে না? বলা যাবে না? কি হবে? শহীদ হয়ে যাবে, চাই তো এটা। তো এখন কথা হলো ভাই, সব বাদ দিয়ে মোল্লার দৌড় সেই আমেরিকা পর্যন্ত, সেই আমেরিকার পার্লামেন্ট পর্যন্ত। তো মোল্লাকে ছোট মনে করেন না। হ্যাঁ, মোল্লারা কিছু অলসতা করেছে, এই জন্য উম্মত অলস হয়েছে, এই জন্য 100 বছর পর্যন্ত এটার কি জানি মাসুল দিতে হচ্ছে। ইনশাআল্লাহ 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 রসুলের হাদিস সাক্ষী, শাহ নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী সাক্ষী, আমার রসুলের অসংখ্য হাদিস সাক্ষী, মোল্লাদের নেতা হবে 2024-এর পরে, 100 বছর পরে পরে একজন মুজাদ্দেদ আসে। উলামায়ে কেরাম, সুলাহায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের গবেষণা হলো এই শতাব্দীর ইমাম হবে, নেতা হবে ইমাম মাহদি, মোল্লাদের নেতা হবে ইমাম মাহদি। সারা দুনিয়াতে রাজত্ব চলবে একমাত্র মোল্লাদের। আর এটা শুরু হয়েছে মোল্লা উমর থেকে আফগানিস্তান। আল্লাহ রসুল বলেন, হযরতে শুনেন শুনেন কথা শুনেন, আল্লাহ রসুল বলেন যে এই মোল্লাদের রাজত্ব শুরু হবে খোরাসান থেকে। তারাই গিয়ে 313 জনের প্রথম কাফেলা মক্কাতে ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে। প্রথম মোল্লার কাফেলা শুরু হয়ে গেছে। এখন বাংলার মোল্লাদেরও রাস্তা সেটাই, সেদিকে। আপনাদের কাতার কোথায় থাকবে? এখনো নেতা নেত্রীর পিছনে না মোল্লাদের পিছনে? বলেন কে কে মোল্লাদের পিছনে আছেন? রাখেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন ইস্তেকামাত। ইস্তেকামাত রব বলেছ, তুমি গিয়ে পতাকার সামনে মাথা নত করেছ, রব তোমার পতাকা। তুমি গিয়ে শহীদ মিনারে মাথা নত করেছ, তোমার রব শহীদ মিনার। তুমি গিয়ে স্মৃতিসৌধের সামনে মাথা নত করেছ, তো স্মৃতিসৌধ তোমার রব। তুমি গিয়ে মূর্তির সামনে মাথা নত করেছ, সাপের সামনে, বট গাছের সামনে। এখন বুঝতে সহজ, বট গাছ কি মানুষের শুরুতে? ওটা তো মূর্তি, ওটাতে যদি কেউ সিজদা করে ইমান থাকে না, হিন্দুরা করে। সুতরাং তারা সাপের সামনে করে রব বানায়। সুতরাং মুসলমানদের রব হলো স্মৃতিসৌধের সিস্টেমে, সুরতে, আর শহীদ মিনারের সুরতে, শিখা চিরন্তনের সুরতে, কবরের সুরতে, মাজারের সুরতে। আল্লাহ বলেন তারা তো আমাকে বাদ দিয়ে তাদেরকে রব বানাইছে। আল্লাহ রসুল বলেন তোমার মূর্তিটা ফেলে আসো, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হবে, মৃত্যু হলে এটা কি রব হবে, আর জীবিত হলে এটা তাগুত হতে হবে, তাগুত হবে। জীবিত মূর্তিটা হলো তাগুত, মৃত মূর্তিটা হলো মূর্তি। সুতরাং মৃত রবকেও বাদ দিতে হবে, জীবিত রবকে তাগুতকেও বাদ দিতে হবে। তারপরে যে ঈমান আনবে সে হলো মুসলমান। এখন শুনেন, এখন শুনেন,
হযরত আদি তো এইটা ফেলে আসলেন, আসার পরে রাসূল এই আয়াত তেলাওয়াত করেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে আল্লাহকে ছাড়া তারা তাদের নেতাদেরকে রব বানাইছে। কোথায় নেতারা রব? আমরা বলি না রব। হযরত আদি বলেন, আল্লাহ রাসূল আমি তো খ্রিস্টান। এই তাওয়াজ্জু এদিকে, এদিকে তাকান। বাচ্চাদের খেলা তো অনেক দেখেন, বাড়ি থেকে আপনার বাচ্চার খেলা দেখবেন আরো মজা লাগবে না? এখানে আল্লাহর এক পাগলের খেলা দেখেন একটু। তো কি বলেছেন আল্লাহ রসুল? আদি ইবনে হাতেম বলেন, আল্লাহ রসুল কই খ্রিস্টানরা তো তাদের নেতা তাদের ইমামদেরকে রব বানায় নাই, রব তো বলে না। এখন খেয়াল করেন, তাওয়াজ্জু তাওয়াজ্জু। আল্লাহ রসুল বলে, ও আদি তুমি শোনো শোনো আমার কথা, তো বুঝো। কি আল্লাহ রসুল কিভাবে বুঝবো? আচ্ছা, তাদের নেতারা তাদের আলেমরা আল্লাহর একটা হারাম জিনিসকে এরা বলে দিয়েছে হালাল, বৈধতা দিয়েছে, এমন করে তো হ্যাঁ এটা করে। আল্লাহ বলেছেন এটা হালাল, এরা বলে এটা নিষেধ হারাম। আল্লাহ বলেছে এটা হারাম, এরা বলেছে এটা তোমার জন্য জায়েজ। উদাহরণ, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত জিনা হারাম, হালাল না হারাম? কথা বুঝতেছেন? হালাল না হারাম? তো বেশ্যাখানাতে কিভাবে জায়েজ হয়? তো সরকারি অনুমোদন পেয়েছে, লাইসেন্স পেয়েছে। কথা বুঝতে হবে, লাইসেন্স পেয়েছে। লাইসেন্স পাওয়া, অনুমোদন পাওয়া, এটাকে আরবিতে জায়েজ বলা হয়, হালাল বলা হয়। বাংলাতে বলে লাইসেন্স বা অনুমোদন। কথা বুঝছেন? নিষেধ। তো এটা লাইসেন্স অবৈধ, বাংলাতে বলে অবৈধ, আর আরবিতে বলে না জায়েজ বা হারাম, অবৈধ। এরা বলে যে হ্যাঁ, জেহাদকে আল্লাহ হালাল বলেছেন, বাল্য বিবাহকে হালাল না শুধু সুন্নত বলেছেন আল্লাহ রসুল। কেন? রসুল তা আম্মা আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করছেন। সুতরাং যারা বাল্য বিবাহ করবে তারা শুধু বিবাহের সুন্নত আদায় হবে না, রসুলের একটা প্রিয় সুন্নত আদায় হবে। কোন আলহামদুলিল্লাহ। যারা বিরোধিতা করবে, যারা বিরুদ্ধে আইন করবে, যারা বিরুদ্ধে ওয়াজ করবে, যে ইমাম বাল্য বিবাহের বিরুদ্ধে ওয়াজ করবে তার ঈমান চলে যাবে। কথা বলছেন? কথা বুঝছেন? হ্যাঁ, ইমামরা সাইন করে দেখেন এনে তারা পরক্ষণ আপনি আগামী জমাতে বাল্য বিবাহের বিরুদ্ধে। তা আপনি এটা বলেন না যে আমার যদি আমি বাল্য বিবাহের বিরুদ্ধে ওয়াজ করি অনেক ঘৃণা সৃষ্টি করতে হবে এই মেয়ের উপর জুলুম অত্যাচার যেটা এখন আমার রসুলের উপর নাস্তিকরা দেয়। কিছুদিন পরে মুসলমানরাও বলবে এমন একটা নিকৃষ্ট কাজ ইমাম সব হুজুর যার বিরুদ্ধে কথা বলেন, মুহাম্মদে আরবি এই খারাপ কাজটা করতে পারলো? কোথায় হাত দেন? আলেম হয়েছেন কেন? কি বলছে আপনাকে আলেম হইতে? যদি জোর করে আলেম বানা, কচু ক্ষেত ছিল না তো ফাঁসিলে মরে যেতেন। নাউজুবিল্লাহ। আলেম নামের কলঙ্ক, এর চেয়ে ভালো শুকর। কারণ আল্লাহ রসুল বলে কম জাতের এলেম শিক্ষা দেওয়া, শুকরের গলায় হার পরানো। শুকরের গলায় হার পরালে হারের যেমন মূল্য কমবে, ওই কম জাতের আলেম বানালে এমন দাম কমবে। কম জাত না হইলে তুমি আল্লাহ রসুলের এই বিধানটাকে একটু চিন্তা করবে না? আমার রসুল সবচেয়ে বেশি প্রিয় স্ত্রীর তো ছিল এই বাল্য বিবাহের এই স্ত্রী হযরত আয়েশা। কি কন? হ্যাঁ, কি বলেন? তো বলতেছিলাম যে এরা অবৈধ করে তো এটা অবৈধ, আর আল্লাহ হালাল করছে ওইটাকে বলে অবৈধ, আর আল্লাহ করেছেন হারাম এরা বলে বৈধ। কারণ জিনা হারাম, এরা বলে যদি আমাদের অনুমোদন দাও তাহলে ব্যবসাখানা খুলো, এই ব্যবসাও জায়েজ এবং এখানে আকাম করলেও জায়েজ। কেউ বাধা দেয়? মদের, আমার মাদ্রাসার সামনে মদের বার আছে, ছাত্ররা গিয়ে একবার হামলা করেছিল। যেহেতু তাদের লাইসেন্স আছে, অনুমোদন আছে, এটা এখনো চলছে। কারণ এটা বৈধ। বৈধ কেমনে? আল্লাহ তো বলছেন কিয়ামত পর্যন্ত, কোরআনের মধ্যে যে কিয়ামত পর্যন্ত মদ হারাম। তো এটা বৈধ, নেতারা এটা লাইসেন্স দিয়েছে, সংসদে বসে বৈধতা দিয়েছে। আল্লাহ বলেছেন হারাম, নেতারা বলেছে হালাল। এই কাজটা কি ইহুদি খ্রিস্টানদের নেতারা করে কিনা? কহা এটা করে। আর ইহুদি খ্রিস্টানটাকে এটা মেনে নেয়? কহা রাসূল এইটা তো মানে। এই যে আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করা, এটা হলো রুবুবিয়তের কাজ। তারা রব, আর যারা মানে তারা হলো ওই রবের বান্দা। এই নেতাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। এইটাই হলো রব বানানো। কোরআনের আয়াত, রসুলের হাদিস, যে আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে তারা রুবুবিয়তের কাজ করে রব হয়ে যা। সুতরাং সংসদে বসে বসে তোমরা লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্স, বেশ্যার লাইসেন্স, সুদের লাইসেন্স, ব্যাংকের লাইসেন্স, ওখানে বসে বসে, আর যেই জাতি তোমাদেরকে মানবে সুতরাং ওই জাতি হবে মুশরিক, তোমাদের বান্দা, তোমারা রব।
আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে রব যারা মানছো তুমি 1000 কোটি বার যদি নফল নামাজ পড়ো, হুজুরকে দাওয়াত খাওয়াও, তারপরে টুপি পরো, পাগড়ি পরো, তারপরে তুমি তবলিগেও যাও, হুজুরের দরবারেও যাও, মাদ্রাসাতে মসজিদে দান করো, মসজিদের সভাপতি হও, মসজিদের সেক্রেটারি হও, এই সব কিছু করো, কিন্তু আল্লাহর কাছে তুমি একজন কাফের বেঈমান মুশরিক। কারণ তুমি আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতের বিধান, আল্লাহর বিরুদ্ধে যারা রুবুবিয়তের কাজ করতেছে তাদেরকে তোমরা মেনে নিয়েছো। ও আমার মুসলিম জাতি, ঈমান ঠিক করেন। আল্লাহ রাসূল বলেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আমার উম্মত এমন হবে সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। কেমনে? ওই জামাই না আইছে। সুতরাং আল্লাহ বলেন যার সৃষ্টি বিধান তার, যে নাকি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান তৈরি করবে, মানবে, ওই বিধান দিয়ে বিচার করবে। কোরআন বলে, আমি না, কে বলে? কোরআন বলে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। উলামায়ে কেরাম জানেন কোরআনের আয়াত যারা আল্লাহর বিধান ছাড়া গণতন্ত্রের বিধান, আব্রাহাম লিঙ্কনের বিধান, ওই সমাজতন্ত্রের বিধান দিয়ে রাষ্ট্র চালায়, বিচার চালায়, সমাজ চালায়, আল্লাহ বলেন তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। ওয়াজ তৈরি করা দরকার, ঈমান ঠিক করা দরকার। সারা দুনিয়াতে তাবলীগীরা ঈমানের দাওয়াত দেয়, সমস্ত আম্বিয়ারা ঈমানের দাওয়াত দিয়েছেন, আমরাও ঈমানের দাওয়াত দিব। ঈমান আগে ঠিক, নামাজ রোজা হজ জাকাত সব ঠিক। আর আপনি মসজিদে এসে সিজদা করে সেখানে গিয়ে আইন বানাইবেন, সেখানে আপনার সেই পতাকা, সেই আপনার স্মৃতিসৌধ, সেই মাজার, সেই খাজা বাবা, খাজা বাবা, আপনি আল্লাহর কাছে মুসলমান না। আপনার রোজা, নামাজ, হজ জাকাত সব বাদ, সব দিলে সব বাদ হয়ে গেছে, কিচ্ছু থাকবে না আপনার। নিয়ম জানাই, কারণ আল্লাহ বলেন হ্যাঁ আল্লাহকে রব মাইনা টিকে থাকতে হবে। পরীক্ষা তো আসবে, আসবে। আমরা তো তোমাকে নাটক দেখছি, উম্মতের কাছে পচাইছি না। আমি আমার জেলে যাওয়ার আগ পর্যন্ত আমার চাকরির বয়স 2008 শেষে তো এখানে আসছি, 14 পর্যন্ত এখানে ছিলাম, 14 থেকে 22 পর্যন্ত এর মাঝখানে অন্য জায়গায় ছিলাম, বিদেশ ছিলাম, জেলে ছিলাম। এ পুরা সময়টায় যত মাহফিল না করেছি, এর চেয়ে বেশি মাহফিল এবার আমার, এবার এর চেয়ে বেশি মাহফিল। আর অধিকাংশ মাহফিলগুলো, কারণ আমি তো ওই বক্তা না, প্রসিদ্ধ না, ভাইরাল না, এবং আমার গলার অবস্থায় দেখেন আমার কোনো সংসার নাই, সুন্দরভাবে কথাও বলতে পারি না, হক যেটা বুঝছি কানে শোনায়, আগেও দেখছেন। এরপরে ইমামতি করলে এক ইমাম সাহেব একদিন কইছে, এই তেলাওয়াত দিয়া সাদা মসজিদে ইমামতি করেন। আমি সাদা মসজিদের কমিটিরা আমার ভক্ত মহব্বত করে ভালোবাসার কারণে রাখছে, যোগ্যতার কারণে না। ওই ইমাম সাহেব এখনো আছে, উনিও আমাকে মহব্বত করেন, বুঝছেন? তাইলে আমার তো দাওয়াত পাওয়ার কথা না, অধিকাংশ দাওয়াতগুলি উলামা পরিষদে, মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল তোমরা আমাদেরকে জঙ্গি বানায়া পচাইবা। মামুনুল হকের নামে দিছে পকেট মারের ছুরি, পকেট মারছে। এটা কি ইবলিস শয়তান রে কইলে শয়তান এটা মানবো? হ্যাঁ, শয়তানে বাম হাতে একটা চটকনা দিব, বেটা যুক্তি তো থাকতে হবে। হ্যাঁ, এটা কইছ এই জঙ্গি, মামুনুল হক জঙ্গি, রাষ্ট্রবিরোধী, এইটি কিছুটা মানান যাইব। এমন এক কথা কইছ যে পকেট মার, ইবলিস শয়তান চটকনা দিব। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকে তোমরা জঙ্গি বানাইবা? উম্মত তো আমাদেরকে জঙ্গি বলে না। এখন তো সব পাস, তোমাদের এই জেলখানা, তোমাদের এই গুম কিচ্ছু না, এটা একেবারে নাথিং। তোমরা গুম করবা, কি করবা? আমরা বসেই ছিলাম যে হয়তো আমাদের শাহাদতটা এখানে হবে, শেষ শাহাদত হবে, যাই করো মারবা, কাটবা, ফাঁসিতে ঝুলাই, আখের তোমাদের ক্ষমতা কি শহীদ করে দিবা। আর এই শাহাদতের জন্যেই আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কোথায় শাহাদত পাওয়া যায়, ঠিক কিনা? ঠিক কিনা? তো সুতরাং ও ভাই, তোমরা যতই নাটক করে, সব নাটক করছো, আর নাটক করার সুযোগ কাউকে দেওয়া, গণতন্ত্র করা যাবে না। আমরা তো হালুয়া বানাবো বলে ফেলি, কারণ আর কোনোদিন সাদা মসজিদে 10 বছর পরে আপনারা স্মরণ করছেন। আরেকদিন আইছিলাম গোপনে গোপনে, তবলিগের বয়ান করে গেছিলাম কয়েক মাস আগে, উপরে সবাই দেখা নাই, এই দ্বিতীয়বার আসা। আজকে চেয়ারম্যান সাহেবের সামনে আগে আওয়াজ করতাম, এই সাইডেই বসতো সামনে। হ্যাঁ, আপনি না নাম রাখছেন হালাল, আপনি না নাম রাখলেন পবিত্র পায়খানা। নাম রাখলে কি পবিত্র হয়? আমি আগেও আলোচনা করছি, এখনো করি, রাগ করলে করতে পারেন, আমার দায়িত্ব। আমি মরে গেলেও, ফাঁসিতে ঝুললেও করতে হবে। ব্যাংকের সমস্ত ব্যাংক, সুদী ব্যাংক হারাম, না ব্যাংকিং। আচ্ছা, এটা সহজ একটা দলিল দেই,
বিস্তারিত দিলে দলিল আছে। আমাদের আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ আলাই, উনি হাটহাজারীর মোহতারাম হয়েছিলেন, তারপরে ইন্তেকাল করছেন, এবং পাকিস্তানের 31 বছর ছিলেন, প্রধান মুফতিও ছিলেন পাকিস্তানে, চট্টগ্রামের লোক, হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন। আমরা হুজুরের কাছে গেছি, এখানে থাকতেই সফরে গেছিলাম, বলছি হুজুর ব্যাংকের ব্যাপারে কি করা, ইসলামী ব্যাংক, আল্লাহ রাফা ইসলামী ব্যাংক। আমি ব্যাংকের বিরুদ্ধে বলতেছি না, আমার এই জাতি যারা আমাদেরকে হক মনে করে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বতে হকটা শুনতে চাইছে, তাদের খাতিরে বলতেছি, ব্যাংকের বিরুদ্ধে না, তাদের পক্ষে, তাদেরকে বাঁচানোর জন্য বলতেছি। বুঝছেন কথা? আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ আলাই বলছেন, বাবারা তোরা শুনে রাখ, এত দলিল লাগবে না, ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামী ব্যাংক সম্ভব না। আমার সামনে, আমার কাছে ব্যাংক খুলছে, আমাকে বারবার বলছে অনুমোদন কি উদ্বোধন করতে। আইসা বেচারা নামাজ পড়ছে অফিসার, আমি ইচ্ছা মতো বয়ান দিলাম যাতে আমার না বলে, বয়ান যে বুঝে না মানুষ, আবার বলে হুজুর বিকালবেলা একটু চা খাইবেন, আমাদের ব্যাংকটা উদ্বোধন করে দিবেন। আমি বললাম যে আপনি আমার ওয়াজ বুঝেন তো না, হুজুর ইসলামী ব্যাংক। আমি বলি যে অন্য ব্যাংকে হারাম সবাই জানে, আমি ওয়াজ যুদ্ধ করি ইসলামী ব্যাংকের নামে, যেটা পবিত্র পায়খানা দিয়ে, যে পায়খানা ওই পায়খানার বিরুদ্ধে, বাকি যেটা শুরুতে পবিত্রতা নাই, এটা তো সবই হারাম জানে, এটা নাপাক জানে। কি বলেন ঠিক কিনা? পরে একদিন যে কোনো কারণে ব্যাংকে আমার কোনো কি নাই, আমার পকেটে টাকা দিয়ে ভরে না, ব্যাংকে আবার কিসের টাকা রাখবো? আর আমি এটাই জানি, হালাল টাকা যদি হয় ব্যাংকে রাখা অসম্ভব, নিজের টাকা। যে কোনো কারণে গেছিলাম, গিয়া দেখি যে একেবারে প্রথম যিনি অফিসার, দাইয়ুস মহিলা, এটা ইসলামী একেবারে চেহারা খোলা, মাথা খোলা, সব প্রত্যেকটা চুলে চুলে জাহান হাসরের ময়দানে সাপ বেজে থাকবে। আর আমি যদি এর দিকে তাকাই তাহলে আমার ইমান নষ্ট হবে, ইসলাম নষ্ট হবে। এটা হলো ইসলামী ব্যাংক, সব প্রথম ঢুকলে আপনার ইমান শেষ। আইসা পরের জমাতে বললাম, যা দেখে তাই তো বললাম, পরের জমাতে বললাম এই লোক ইসলামী ব্যাংকে। যাক, ব্যাংক নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য গণতন্ত্র নিয়ে। তাইলে পবিত্র নাম রাখলে, ইসলাম নাম রাখলে কি ইসলামী হয় না? ইসলাম নাম রাখলে কি হয় না? ইসলামী হয় না। তাইলে গণতন্ত্র যদি এটার নাম দেয় ইসলামী গণতন্ত্র, তাইলে ইসলামী কুফরি হইতে পারে? কথা বুঝেন? ইসলামী শিরক হইতে পারে? ইসলামী শিরক হইতে পারে, কারণ শিরক নাম তো শিরক না, এটা পরে ইসলামী হয় কেন না? তাহলে গণতন্ত্র এই শব্দটাই শিরকি শব্দ, কুফরি শব্দ, এই শব্দটাই তো, এটার সাথে যদি আমি এই ইসলাম লাগাই দেন, কেমন জানি পায়খানার শুরুতে আপনি পবিত্র লাগাই দিলেন। কথা বলছেন? আচ্ছা, গণতন্ত্র আমি বলছি আজকে কোরআন হাদিসের দলিল দিবে না, সময় অনেক লাগবে, শুধু সংক্ষেপে বুঝাই দেন এটা কত মারাত্মক। সমাজতন্ত্র এটার সাথে, রাজতন্ত্র এটার সাথে। গণতন্ত্র যেহেতু এখন কেউ টুপি পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, ইমাম হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, অনেক কিছু হয়ে এটা ঢুকে, এই জন্য এটা সতর্ক করতেছে। এটা আমি যেহেতু বুঝছি, আমার উস্তাদরা যেহেতু বুঝছে, আমার থানভী রহমতুল্লাহ যেহেতু বুঝছে, আবরাল হক রহমতুল্লাহ যেহেতু এটা বুঝছে, হযরত হাকিম আখতাসাব রহমতুল্লাহ যেহেতু বুঝছে, শাইখুল হিন্দ যেহেতু বুঝছে, সুতরাং তাদের সন্তান হিসাবে আমিও বুঝছি, আমাকে বলতে হইতেছে, আর না বলতাম না। তো ইসলামী গণতন্ত্র দিলে ইসলামী হয় না, এটা কত মারাত্মক আমি বলি। একটা পুরুষের মধ্যে কত ধরনের নাপাকি থাকে, থাকে না? পেটে কিছু নাপাকি আছে, ঘুমাইলে কিছু নাপাকি বের হয়, প্রস্রাব করতে গেলে কিছু নাপাকি বের হয়, পায়খানা করতে গেলে কিছু নাপাকি বের হয় না? এই সবগুলি একসাথে করেন, হাতে ধইরা না, মনে মনে একসাথে করেন। করলেন তো একসাথে? মহিলাদের বাচ্চা হওয়ার আগে কিছু নাপাক, বাচ্চা হওয়ার পরে কিছু নাপাক, মাসে বসে কিছু নাপাক, বাথরুমে গেলে কিছু নাপাক, প্রস্রাব করতে গেলে কিছু নাপাক বের হয়, কি হয় না? হ্যাঁ, আর 10 প্রকার নাপাকি পাইবেন মহিলা এবং পুরুষ থেকে। এই সবগুলি নাপাকি মহিলা একসাথে করে যদি একটা হালুয়া বানান, এটা কত সুস্বাদু আর কত পবিত্র হবে বলেন আমাকে, কি কর? এটার মধ্যে কি পবিত্রতার কোনো অংশ আছে? এটা একটু বেশি হয়ে যায়। এটার সাথে একটু হালাল পানি দেন, কি করে? একটু পানি দেন, পবিত্র পানি দেন। আচ্ছা, ওই পানিটা দিলেন, আছে এটার সাথে ধরেন 1 গ্লাস পবিত্র পানি। আচ্ছা, এই পানিটা দিলে কি এত মারাত্মক নাপাকটাকে পবিত্র করতে পারবে? 1 মণ পানি দিলেও কি এটারে পবিত্র হবে না? এই 1 মণ পানিও নাপাক হয়ে যাবে না? হবে তো? তবে এটা বলতে হবে এই নাপাকের সাথে কিছু পবিত্র জিনিস আছে, ওইটাও এর সাথে তাই নাপাক হয়ে গেছে, অস্বীকার তো করা যাবে না। পানি যেহেতু দিলাম, দিচ্ছেন তো পানি, ভাই বুঝেন, কথা বুঝেন।
এতগুলি নাপাকের সাথে পবিত্র পানি দিলেন, এই শরবতটা বানাইছেন, কেউ এটাকে পবিত্র বলবে না, পবিত্র হবে না। তবে যদি কেউ জিজ্ঞেস করে এটার মধ্যে কি কি আছে, তাহলে আপনার নাপাকের নামও বলতে হবে, আবার এটাও বলতে হবে যে পবিত্র পানিও কিছু দিছি। তবে পানিটা ওইগুলিকে পবিত্র করে নাই, বরঞ্চ ওইগুলির প্রভাবে পানিটাও নাপাক হয়ে গেছে। ঠিক ঠিক না? গণতন্ত্রের সব নাপাক না, কিছু পাক জিনিস আছে। এটাই বলে যে আমরা উদ্দেশ্য হলো ভালো কাজ করা, কিছু ভালো কাজ করা। তবে এই গণতন্ত্রের মধ্যে এতগুলো নাপাক আছে, শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, নাজায়েজ আছে, হারাম আছে, এই মাকরুহে তাহরিমি আছে, মাকরুহে তানজিহি আছে, কিছু ভালো জিনিস আছে। এই সবগুলি হারাম শিরক কুফরের সাথে কিছু ভালো কাজ মিললা, এটাও ওইটার সাথে মিলে গেছে। বুঝছেন? হ্যাঁ, আপাতত এই ট্যাবলেট দিয়া গেলাম, যদি এইটাও মানেন আর বাইচা থাকেন তো ইনশাল্লাহ ইমানের সাথে বেঁচে থাকা যাবে। তো হুজুর করবো কি? ইসলাম তো কায়েম করতে হবে, অবশ্যই কায়েম করতে হবে, কিন্তু আপনার জন্য ফরজ না ইসলাম কায়েম করে খেলাফত কায়েম করে ফেলতে হবে। আপনার উপর ফরজ খেলাফত কায়েম করার জন্য কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, আখের শাহাদত পর্যন্ত বরণ করতে হবে। বাকি খেলাফত দেওয়া না দেওয়া এটা কার কাজ? আল্লাহ রসুল থাকতে দাঁত ভাঙছেন, মাথা ভাঙছেন, হাজার হাজার সাহাবীরা শহীদ হয়েছে, কিন্তু রসুলের জামানা কি পুরা দুনিয়াতে খেলাফত কায়েম হয়েছিল? হয় নাই তো। কিন্তু চেষ্টা চলবে সর্ব উত্তম পর্যায়ে। তো রসুলের তরিকায় চেষ্টা করে শাহাদাত বরণ করতে হবে খেলাফত কায়েমের জন্য। কিন্তু রসুলের তরিকা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের তরিকায়, শিরক আর কুফরের তরিকা, নাজায়েজ আর হারামের তরিকায় ইসলাম কায়েম করার চেষ্টা করা জায়েজ নাই। যদি ইসলাম কায়েম করার জন্য এটা না করা যায়, তো ইসলাম কায়েম করা ছাড়া এমনি কোনো মানুষ এগুলো করতে পারে? পায়ে ধরি, হাতে ধরি, এগুলো বাদ দিয়ে খেলাফত, খেলাফত আল্লাহ দিবেন। আমাদের কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী, এটা আমাদের সংবিধান, এটা আমাদের সংবিধান, এটা আমাদের সংবিধান, এটা আমাদের সংবিধান। দুনিয়ার জন্ম থেকে এইটা মৃত্যু পর্যন্ত এটা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বিধানে আমাকে শিক্ষা দিয়েছে। নামাজ এই বিধান আমাকে শিক্ষা দিয়েছে। রোজা এই কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। হজ এটা আমাকে শিক্ষা দিয়েছে। বাপ মার আদব এটা আমাকে শিক্ষা দিয়েছে। তার দাঁড়িয়া টুপি এই কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। মসজিদ, মাদ্রাসা, জিহাদ, তালিম, তাআল্লুম, তাবলীগ এই কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। সুতরাং মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে হয় তো এই কোরআনের ওসিলায় যেতে হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? তাহলে মাঝখানে একবার অন্যটা ধরলে। সুতরাং সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, প্রত্যেক জায়গায় একমাত্র বিধান কায়েম করতে হবে, কোরআনী বিধান, কোরআনী শরীয়ত। উপায় নাই, আমরা মুসলমান, এখানেই আসতে হবে। 100 বছর মাত্র আমাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। 1300 বছর পর্যন্ত কাফেররা চেষ্টা করে এই ধোঁকা দিতে পারে নাই। কারণ মুসলমান দেখে সে মূর্তির সামনে সিজদা করতে যায় না, মুসলমানকে শিরক করা যায় না, কাফের বানানো যায় না, বেদাত বানানো যায় না। মুসলমানকে শয়তান যা শিক্ষা দেয়, পরের জুমাতে মুফতি মিজান আর মুফতিরা, এই মৌলবীরা বসে বলে দেয় এই সবগুলি হারাম, আর উম্মত সবগুলি একবারেই ছেড়ে দেয়। ঠিক ঠিক না? তাইলে তাদেরকে এমন কোন ট্যাবলেট খাওয়াইতে হবে যে মুফতি মিজান সাহেব আর উলামায়ে কেরাম যেন বুঝতে না পারে, কৌশলে মুশরিক বানায় দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সকালে ইমানদার, বিকালবেলা কাফের। কারণ মুফতি মিজান সাহেব টের পায় নাই যে আমার এই উম্মত, আমার এই জাতি, আমার এই মুসল্লি কিভাবে কাফের হয়ে গেল। কারণ ওনার চোখের সামনে যা পড়ে সব তো সব উড়ায় দেন। উনি বলেন মিলাদ এটা ইসলামের মধ্যে নাই। 600 বছর পরে যেটা আসে এটা হয় শিরক, এটা হয় বেদাত, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবনীতে নাই। এরপরে যত বড় ওলি, গাউস, কুতুব, বড় পীর, ছোট পীর যারাই করে, এটাই শিরক, এটাই কুফর, এটাই বেদাত। ইসলাম হতে হলে, ঈমান হতে হলে, ইবাদত হতে হলে কোরআন থাকতে হবে, না হয় রাসূলের সুন্নায় থাকতে হবে, না হয় সাহাবীদের জীবনীতে থাকতে হবে। মুফতি মিজান বলে না, মিলাদ 600 বছর পরে সাহাবীতে নাই, কোরআন হাদিসে নাই, বেদাত, গায়ে হলুদ ইসলামে নাই, বেদাত, নাজায়েজ, খ্রিস্টানদের কাজ, লাইটিং ফাইটিং করা, বিবাহের মধ্যে গানবদ্ধ করা খ্রিস্টানদের কাজ, এটা ইসলামের মধ্যে নাই। উরুস করা ইসলামের মধ্যে নাই। মাজার পূজা ইসলামের মধ্যে নাই। খাজা বাবা, খাজা বাবা এটা ইসলামে নাই। তাদেরকে সিজদা করা, তাদের কাছে সন্তান চাওয়া, মাজারে কোনো
দান খয়রাত করা এটা ইসলামে নাই। এক কথায় শব্দে ধ্বংস করা, এক বয়ানের শব্দে মিসমার করে শয়তান দেখলো, কাফেররা দেখলো ইবলিস শয়তান, অভিজ্ঞ শয়তান, বুড়া শয়তান, পাকনা শয়তান, বেয়াদব শয়তান, সে চিন্তা করলো এই জাতিকে আলেমদের কারণে, তবলিগের কারণে, পীরদের কারণে গুমরা করতে পারতেছে না, গুমরা করতে হবে। তবলিগরাও যেন না বুঝতে পারে, তাহলে হেরা গিয়া এর ইমানদার বানাবে, আলেমরা গিয়া তাকে ইমানদার বানায় দিবে, আর হকানি পিসাবরা গিয়া ইমানদার বানায় দিবে, মাদ্রাসার ছাত্ররা গিয়া ইমানদার বানায় দিবে। এই জন্য এমন কৌশলে করতে হবে কেউ যেন তেল না পা। এই জন্য করছে কি, এমন শিরক, কুফর, নাজায়েজ, হারাম দিয়া একটা জীবন বিধান তৈরি করে দিয়েছে। এখন বলে তুমি নামাজ পড়ে গণতন্ত্র করতে পারো, তুমি পীর হয়ে গণতন্ত্র করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি আলেম হয়ে গণতন্ত্র করতে পারো। কারণ এটার ভিতরে হাজার হাজার লক্ষ বা হাজার হাজার শিরক আছে, বেদাত আছে, কুফর আছে, এটার ভিতরে গিয়া সব বেমান হয়ে যাবে। এইটা যখন খাওয়ায় দিছে, আলেমরাও টের পায় নাই, অনেকে পাইছে অনেকে পাই নাই। এই জন্য তারা করছে কি, 1300 বছরের খেলাফতকে বাদ দিয়ে গণতন্ত্র ধরছে। 100 বছর পর্যন্ত যেই মুর্শি ইখওয়ানুল মুসলিমিন বাদারহুট মিশরে, তারা ছিল একটা তাওহীদি দল, ইমানি দল। তারা চিন্তা করলো না এই ট্যাবলেটটা খাইলে মনে সফলতা আসবে, আলেমরা খায়, অনেক আলেমরা ফতোয়া দেয়, এই জন্য তারা গণতন্ত্রে ঢুকছে। আর মুসলমান মনে করছে ইসলাম এতদিনে কায়েম হবে, আল্লাহ রসুলের তরিকা বাদ হইলে কি হইব, আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকায় যদি আসতে পারি এরপরে ইসলাম কায়েম করে দিব। সে তাহলে এইটা কি আল্লাহ আল্লাহ রসুল বুঝেন নাই? নাউজুবিল্লাহ, ওনারা বলে যেতে পারেন নাই। তো এরা যখন ঢুকছে 80% ভোট পায়া পাশ করছে, তারপরে তাদের আমির সহ পুরা দল সহ ফাঁসিতে ঝুলাইয়া বিষ খাওয়াইয়া পুরা ইসলামী দলের নাম গন্ধ শেষ করে দিছে। আর সেই আলজেরিয়াতে 75% ভোট পায়া যখন বলছে ওলামায়ে কেরাম ইসলাম কায়েম হবে, আর্মিরা বলে আমরা তোমাদের মৌলবী ইসলাম, মোল্লাদের ইসলাম মানি না, আমরা নামে মুসলমান, কামে হলো আমেরিকা, কামে হলো জাতীয় সংঘ, সুতরাং তোমাদের আইনে আমরা চলবো না, আমরা জাতিসংঘের আইনে চলি, আমরা ব্রিটিশের আইনে চলি। সুতরাং মাই শুরু করেছে 4 দিনে সমস্ত আলেমদেরকে মাইরা যেই গণতন্ত্র সেই গণতন্ত্র। আমিও বলবো যারা গণতন্ত্র করেন পাস তো করবেনই না, যারা 19 সিট পাইছে এখন 3 সিট পায়, ইসলামী দলের কথা বলতেছি। আর কেউ কেউ 300 350 সিটে দাঁড়াইয়া পরে জামানত ফেরত পায় না, এটা বাস্তবতা বলতেছি, বিরুদ্ধে বলতেছি না, বাস্তবতা বলতেছি। সুতরাং কবে আপনারা 250 সিট পাইতে হলে কি এখন এই সিট পাইয়া ইসলাম কায়েম করবেন? উম্মতকে এইভাবে শিরক কুফরে রাখেন না। আপনার ইসলাম কায়েম করার আগে যদি গণতন্ত্র করে এই ভাইটা মারা যায়, আপনি কি হিসাব দিবেন? তো ভাই আমি কোথায় কাঁদবো, কোথায় চিল্লাবো, কাকে বুঝাবো আমি জানি না। বাস আমি আল্লাহর কথা বুঝছি, আমি বলতেই থাকবো। কেউ মানুক আর না মানুক, গণতন্ত্র থেকে তওবা করেন, সমাজতন্ত্র থেকে তওবা করেন, রাজতন্ত্র থেকে তওবা করে আমার এই উম্মতকে বাঁচান। এই গণতন্ত্রের কারণে এই নাম দিয়ে আজকে আপনারা উলামায়ে কেরাম গণতন্ত্র করেও তারপরে আমার উম্মতকে বাঁচাইতে পারেন না, হেফাজতের বিচার আপনারা করতে পারেন না। এই জন্য আবার আমাদের 24-এ আমাদের এই বাচ্চাদেরকে কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি করে, আমার ছাত্রের সেই পিছনে গুলি করে সামনে থেকে বের করে দিয়েছে। আজকে পর্যন্ত সে হাসপাতালে আমার ছাত্র, আমি যাকে সকালবেলা কোরআন তাফসীর পড়াইতাম, কোরআনের তরজমা পড়াইতাম, এই যাত্রাবাড়ির কত ছাত্র, এই ভার্সিটির কত ছাত্রকে হত্যা করেছে। আজকে এই গণতন্ত্রের কারণে আপনারা এখনো বলেন যে না আমরা প্রতিশোধ নেব না। যদি প্রতিশোধ না নেন তো সেই 9-এর প্রতিশোধ নেওয়া হয় নাই, 13-তে হত্যা করেছে, 13-এর প্রতিশোধ নেওয়া হয় নাই, তারপরে 21-এ হত্যা করেছে, 21-এর প্রতিশোধ নেয় নাই, 23-এ হত্যা করেছে, 23-এর প্রতিশোধ নেয় নাই, 24-এ হত্যা করেছে। এই 24-এর প্রতিশোধ না নিয়ে যদি এখনো ইসলামী দল নামে, অনিসলামী দল কামে নামে, এরা যদিও বলেন মাফ করে দিলাম মিলেমিশে, এই জাতির কপালের মধ্যে আর কোনোদিন শান্তি, ইসলাম তো দূরের কথা, কাফের হয়েও শান্তি পাবে না, পাবে না, পাবে না। 1300 বছরে পায় নাই ইসলাম ছাড়া শান্তি, এরপরে 100 বছর পর্যন্ত ইসলাম নাই।
পৃথিবীর 1 ইঞ্চি জায়গায় ইসলাম কায়েম হয় নাই। আফগানিস্তানের রসুলের তরিকা অনুযায়ী চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব খেলাফত সব দিয়েছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা পুরোপুরি এই জাতি, এই পৃথিবীর অধিবাসী যদি পরিপূর্ণভাবে কি করো, ঈমান গ্রহণ করো, তাকওয়া অর্জন করো, এটা একমাত্র হবে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি পুরা ইসলামকে মানো, কোরআনকে মানো, তখন তোমার পরিপূর্ণ তাকওয়া হবে। আর যদি এটা হয় তাহলে আসমান জমিনের সকল খাজানা আমি খুলে দিব। আল্লাহ বলেন, দেখো তোমাদের বাংলাদেশে 9 মাসের যুদ্ধে মানুষ না খেয়ে কুকুরের গোশত খেয়ে মরছে, পাকিস্তানে মরেছে, ইন্ডিয়াতে মরেছে। যুদ্ধ করলে কিছু থাকে না। আর 12 বছর সুপার পাওয়ার রাশিয়ার সাথে আফগানিস্তান যুদ্ধ করেছে। 20 বছর সুপার পাওয়ার শুধু আমেরিকা না, সারা দুনিয়ার সকল রাষ্ট্রের সাথে, বাংলাদেশও ছিল আমেরিকার সাথে, সকলের সাথে যুদ্ধ করে এই 20 বছর পরে 6 মাসে তারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, পুরা এশিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র হয়ে গেছে। আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের মালিক আমি, আর আমার রাজত্ব যখন আসমান জমিনে হবে, আমার মালিকানা, আমার বান্দা ইমানদার, আমার বান্দা, খেলাফত তাদেরকে দিব। আমি যদি তাদেরকে খেলাফত দেই, আল্লাহ বলেন নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ কায়েম করবে, রোজা হজ যাকাত কায়েম করবে। আর আফগানিরা দেখাই দিছে খেলাফত দিলে এই তো আমরা এটা করলাম। আল্লাহ বলেন আমার ওয়াদা পুরা। এখন স্বর্ণের খনি লও তোমরা, যেটা পৃথিবী দেখে নাই, স্বর্ণের খনি, হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, প্রায় 22টা না 23টা পদার্থের খনি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দিয়েছে। এই